বিধাননগরের রাজপথে আজ গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয়। লাল পতাকার শাড়ি স্লোগানে গর্জনার দাবিপত্র হাতে সাধারণ মানুষের অংশগ্রহণে বিধাননগর ইআরও অফিসের অভিমুখে মহামিছিল সংগঠিত করল ভারতের কমিউনিস্ট পার্টি সিপিএম। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিছিলকারীরা। লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে নাগরিকদের হয়রানি ও আতঙ্ক সৃষ্টির অবসান দাবি করেন। স্বচ্ছ, নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবিতে সোচ্চার কণ্ঠে উঠে আসে ভোটাধিকার রক্ষা, নাগরিক মর্যাদা নিশ্চিতকরণ ও গণতন্ত্র বাঁচানোর আহ্বান। সিপিএম বিধাননগর বিধানসভা কমিটি এবং বিভিন্ন স্তরের কর্মীবৃন্দের নেতৃত্বে এই কর্মসূচি শহরের নাগরিক জীবনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আজকের মিছিলে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আজকের মিছিলে গণতন্ত্র অধিকার রক্ষার দাবিতে লাল ঝান্ডা গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে লাল ঝান্ডা তুচ্ছকরণের ভোটারদের আগামী করে দিনের শেষে কি দেখতে পাচ্ছি, 2002 নাম রয়েছে, তথাপি তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে। প্রথমে শুনেছিলাম প্রচুর বহিরাগত ভোটার, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, সারা রাজ্য জুড়ে ওই বিজেপির যিনি তৃণমূলপন্থী নেতা আছেন, যিনি তৃণমূলের উপকার করেন, শুভেন্দু অধিকারী, তো তিনি এ সমস্ত বলতেন, বাজার গরম করতেন। কিন্তু যখন রাজ্যের যা পরিসংখ্যান যখন সামনে আসলো, আমাদের সবচাইতে বেশি বাদ গেছে যাদের নাম, সে পদবিগুলো হচ্ছে দাস, মূলত হিন্দু রতুয়া সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু অংশের মানুষ, তাদের নাম বাদ গেছে। আমাদের পার্টির পক্ষ থেকে নির্দিষ্টভাবে দাবি করা হয়েছিল যে যারা ভুয়ো ভোটার, যাদের সত্যি কোনো অস্তিত্ব নেই, তাদের নাম বাদ দিতে হবে। যাদের বেশ কিছুদিন আগেই যাদের মৃত্যু ঘটেছে, যারা প্রয়াত হয়েছেন এই সময়কালের মধ্যে, তাদের নাম বাদ দিতে হবে। যারা পার্মানেন্টলি শিফটেড, পাকাপাকি ভাবে অন্য জায়গায় চলে গেছেন, অথচ তাদের নাম এখানে আছে, তাহলে তাদের নাম বাদ দিতে হবে। একই লোকের বিভিন্ন বিধানসভায় বিভিন্ন পার্টে একাধিক জায়গায় নাম রয়েছে, তাদের নাম বাদ দিতে হবে। এ ছিল নির্দিষ্ট দাবি। এখন এর দাবি নতুন কিছু দাবি নয়। আজকে এসআইআর এর আবহে এগুলোকে নিয়ে সামনে আনা হয়েছে, কিন্তু আমরা দীর্ঘ 15 বছর সময়কাল, 11 সাল পরবর্তী প্রত্যেকটা রিভিশনের সময়, ইন্টেন্সিভ রিভিশনের সময় আমরা এই কাজ আমরা এসডিও অফিসে জমা দিয়েছি, কোথাও ওখানে ডিএলও যারা গেছেন তাদের কাছে জমা দিয়েছি, এই তালিকা জমা দিয়েছি আমরা। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে 15 বছর সময়কালের মধ্যে অধিকাংশ নাম বাদ যায়নি। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এসে ভোট দিয়ে গেছেন, প্রত্যেক পাড়ায় এরকম দ্বিজেন বন্দ্যোপাধ্যায় খুঁজে পাওয়া যাবে, প্রত্যেক পাড়াতে খুঁজে পাওয়া যাবে। মারা গেছেন বহুদিন আগে, তার ভোট পড়েছে। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।